দেশের সবচেয়ে সুন্দর শহীদ মিনার, একই সাথে তা আবার সবচেয়ে অবহেলিতও। নির্মাণ শেষ হয়েছে ৫ বছর আগে, অথচ ২১শে ফেব্রুয়ারিতে আজ পর্যন্ত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়নি কেউ। বিশাল শহীদ মিনার চত্বর ঢেকে আছে ঝরা পাতায়। মিনি স্টেডিয়ামের মতো করে তৈরি দর্শনার্থীদের বসার জায়গাও পড়ে আছে অযত্নে। দূরে কোথাও নয়, আগারগাঁও পরিকল্পনা কমিশনের ভেতরের শহীদ মিনারের বাস্তব চিত্র এমনটাই। বাকিটা জানাচ্ছেন সুশান্ত সিনহা। চারপাশে দেয়াল ঘেরা, গাছগাছালিতে ভরা শহীদ মিনার দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু করে। পাখি ডাকছে শহীদ মিনার চত্বরের গাছে গাছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো। দুঃখিনী মায়ের মতোই শহীদ মিনারটি বড্ড দুঃখিনী। ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সর্বত্র যখন ফুলে ফুলে শ্রদ্ধায় ভরে গেছে শহীদদের বেদি, তখন এমন পিনপতন নীরবতা আর ঝরা পাতায় ভরে আছে এই শহীদ মিনার চত্বরটি, যেখানে কেউ একটি ফুল দিয়েও শ্রদ্ধা জানায়নি। ২১শে ফেব্রুয়ারি। ২০২১ সালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের ভেতরে সরকারি কর্মচারীদের জন্য তৎকালীন সরকার কোটি টাকা খরচ করে বানিয়েছিল এই নান্দনিক শহীদ মিনারটি। গেল ৪ বছরের মতো এবারও শহীদ বেদিতে পড়েনি শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আমি কি ভুলি। পরিকল্পনা কমিশনের শত শত কর্মকর্তা কর্মচারীদের কেন এত অবহেলা শহীদদের প্রতি? প্রতি সপ্তাহে যেখানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন হচ্ছে, সেখানে কেন এমন অবহেলা তাদের এই শহীদ মিনারের প্রতি? ২১শে ফেব্রুয়ারিতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই পরিকল্পনা কমিশনে। সবাই আছে ছুটিতে, ছুটির আমেজে। পরিকল্পনা কমিশনে ১৪টি ব্লকে ১৪টি ভবন রয়েছে, যেখানে ৬টি বিভাগে কাজ করছেন শত শত সরকারি কর্মকর্তা কর্মচারী। তাদেরই প্রাঙ্গণে নির্মিত এই শহীদ মিনারে কেউ একজন আসেননি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।